মাধ্যমিক টেস্ট পরীক্ষার আজকে জীবনবিজ্ঞান প্রশ্নপত্র। তো প্রশ্নটি কেমন এসেছে তোমরা একটু দেখে নাও। যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে তাহলে তোমাদের একটা ধারণা আসবে কেমন ধরনের প্রশ্ন এসেছে মাধ্যমিক টেস্টে জীবনবিজ্ঞান থেকে, এবং এই ধরনের প্রশ্নগুলি তোমরা ফাইনালের জন্য প্রিপারেশন নিতে পারবে। তো দেখে নাও, প্রথমে তোমাদের 15টি এমসিকিউ থাকে, সেই এমসিকিউগুলি কি কি রয়েছে। সেই এমসিকিউগুলো আমি বলছি না, বললে অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে। তো তোমরা এখান থেকে দেখে নাও, তোমরা স্কিপ করে দেখতে পারো অথবা স্ক্রিনশট নিয়েও রাখতে পারো। তো এখানে দেখে নাও কি কি ধরনের প্রশ্ন রয়েছে। এখানে কিন্তু অনেক কমন প্রশ্ন আছে, ঠিক আছে। তবে একটা কথা বলবো, যদি সব শর্ট প্রশ্ন কমন পেতে চাও অবশ্যই কিন্তু তোমরা প্রান্তিকের যে টেক্সট বইটি রয়েছে এবং সাঁতরা প্রকাশনী যে টেক্সট বইটি রয়েছে দুটোই কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে, নইলে কিন্তু জীবন বিজ্ঞানের সব কোশ্চেন তোমরা কমন পাবে না, মানে তোমাদের বই থেকে পাবে না। তোমাদেরকে অবশ্যই কিন্তু প্রান্তিকের টেক্সট বইটা করতে হবে। আমি কথাগুলো বলছি ঠিক আছে, কিন্তু তোমরা লক্ষ্যটা কিন্তু কোশ্চেনের দিকে রাখো, কি কি কোশ্চেন আসছে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা কিন্তু সাঁতরা প্রকাশনী ও প্রান্তিক প্রকাশনীর এই দুটি বই অবশ্যই ফলো করবে, ঠিক আছে। এবং সাথে তোমরা রায় মার্টিনের সহায়িকা বইটি অবশ্যই ফলো করবে, ঠিক আছে। তাছাড়া কিন্তু সব প্রশ্ন কমন পাবে না। দেখো বিভাগ গয়ের আমি কোশ্চেনগুলো এক দুটি বলছি, আগেরগুলো বললাম না, এগুলো শর্ট প্রশ্ন তোমরা দেখে নিলে। গয়ের কোশ্চেনগুলো দেখো, 2 নম্বরের কোশ্চেন আছে। প্রথমে যেগুলো দিয়েছে যে অক্ষিগোলকের বিভিন্ন পরিচালক মাধ্যমগুলির নাম, তারপর অথবা দিয়ে দেখা একটা কোশ্চেন দিয়েছে। প্রতিটা প্রশ্ন কিন্তু কমনের মধ্যে এসেছে এবং সহজের মধ্যে এসেছে। তবে জীবন বিজ্ঞানে দেখে থাকবে যে কিছু কিছু একটু ঘুরিয়ে প্রশ্নটা করা হয়, কিছু কিছু প্রশ্ন একটু ঘুরিয়ে করা হয়, ঠিক আছে। তোমাদেরকে বিষয়টা বুঝে নিতে হবে কেমন ধরনের প্রশ্ন আসছে। এই যে প্রশ্নগুলো, মানুষের লিঙ্গ নির্ধারণে ওয়াই ক্রোমোসোমের ভূমিকা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। থ্যালাসিমিয়া রোগীকে বারবার রক্ত দিতে হয় কেন? মানে তোমাকে এটা কি লিখতে হবে না, থ্যালাসিমিয়ার রোগের ফলে কি হয় যার জন্য তোমাকে রক্তটা দিতে হয়, সেই বিষয়টাকে তুলে ধরতে হবে, ঠিক আছে। তারপরে দেখো ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিনের পার্থক্য, পায়রার অভিযোজনের বৈশিষ্ট্য, খুবই সহজ সহজ প্রশ্ন দিয়েছে। বাসমোজেনিক ক্যাকটাসের অঙ্গ সংস্থানগত অভিযোজন, শিম্পাঞ্জি খাবারের জন্য কিভাবে উইপোকার শিকার করে, এগুলো প্রতিটাই দিয়েছে। তারপরে এই যে আকাশে বিদ্যুৎ চমকালে মাটিতে নাইট্রোজেন পরিমাণ বাড়ে কেন, কোশ্চেনটাকে জাস্ট একটু ঘুরিয়ে দিয়েছে, তোমাকে একটু বুঝে নিতে হবে, ঠিক আছে। মানে মাটিতে কিভাবে নাইট্রোজেন সংবন্ধন হয় সেটা তোমাদেরকে লিখতে হবে। জীব বিবর্ধন বা বায়োম্যাগনিফিকেশন বলতে কি বোঝো, খুব ভালো ভালো প্রশ্ন। 2 নম্বর প্রশ্নগুলো দেখে নিলে। এবার দেখো 5 নম্বর প্রশ্ন, 6টি করতে হয় বিভাগ হয় থেকে। তো প্রথমে এবছর তোমাদের মানব চক্ষু ছবিটা এসেছে, এবং এবছর মাধ্যমিকের জন্য মানব চক্ষু এবং মানব মস্তিষ্ক এই দুটি ছবি খুব ভীষণ ইম্পর্টেন্ট। অথবা দিয়ে তোমাদের মাইটোসিস কোষ বিভাজনে মেটাফেজ অর্থাৎ ছবিটা এসেছে, হ্যাঁ, এবং 4টে পয়েন্ট তোমাদেরকে চিহ্নিত করতে বলেছে। 4.2 এর অনুবিস্তারণ বা মাইক্রো প্রপাগেশন, এটা শব্দচিত্রের সাহায্যে দেখাতে বলেছে, এটা কিন্তু শব্দচিত্রের সাহায্যে দেখাতে বলেছে। এবং সাথে মানব বিকাশের শৈশব বার্ধক্য দশার পার্থক্য বলেছে। অথবা দিয়েও প্রশ্ন দিয়েছে, সহজে দিয়েছে, আদর্শ ক্রোমোজোমের অঙ্গ সংস্থানিক গঠনটা বলতে বলেছে। আচ্ছা, এরপর হচ্ছে 4.3, এটা একটা প্রাণীর ক্ষেত্রে মেন্ডেলের এক সংকর পরীক্ষা চেকার বোর্ডের সাহায্যে দেখাতে বলে, দ্বিসংকর নয় কিন্তু এক সংকর পরীক্ষাটা, ঠিক আছে। সাথে রয়েছে মেন্ডেলের সংকরানের পরীক্ষা, ইমাস্কুলেশনের প্রয়োজনীয়তা, হ্যাঁ। তারপরে তোমাদের বর্ণনা থেকে দিয়েছে অথবা দিয়ে, দেখে নাও। 4.4-এরও ভালো প্রশ্ন রয়েছে, মানে কমনের মধ্যেই রয়েছে। 4.5 এটা দেখো, অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন সাহায্যকারী ব্যাকটেরিয়াগুলি তালিকাবদ্ধ, মানে কোন কোন ব্যাকটেরিয়াগুলির নাম লিখতে হবে। আর নাইট্রোজেন চক্রের রেখাচিত্র বলেছে, মানে তোমাদের শুধু ছবিটা আঁকতে হবে, শুধু ছবিটা আঁকতে হবে, নামগুলো দিয়ে যে ছবিটা আছে সেটা আঁকতে হবে, চক্রটা ব্যাখ্যা করতে হবে না, কারণ মাত্র দেখো 2 নম্বর আছে, ঠিক আছে। তো এরপরে রয়েছে অথবা দিয়ে রয়েছে বায়োস্ফিয়ার গ্রিন হাউস গ্যাস সমূহ ও এসপিএম এর একটা করে উৎসের নাম, যে ফেমের ভূমিকা এবছর আসতে চলেছে মাধ্যমিকে। 4.6-এরও দেখো বেশ ভালো প্রশ্ন রয়েছে, মানুষের ফুসফুসের ক্যান্সারের একটি কারণ, একটি উপসর্গ, জল দূষণের কারণ। অথবা দিয়ে রয়েছে ক্রায়ো সংরক্ষণ, হ্যাঁ, এগুলো রয়েছে। 3+2 দেখো, বেশিরভাগ প্রশ্ন কিন্তু 5 নম্বরে নেই, 3+2 এই কিন্তু বেশিরভাগ ভাঙা রয়েছে ছবিটা ছাড়া। আচ্ছা, আর একটা পেজ বাকি রয়ে গেছিল, মানে তোমাদের সেকেন্ড পেজটা বাকি ছিল, কারণ পিডিএফে এই পেজটা পরে অ্যাড করা হয়েছে, ওই জন্য। দেখে নাও সেকেন্ড পেজে যে শর্ট প্রশ্নগুলি ছিল সেগুলো কি কি প্রশ্ন আছে। একটাও কিন্তু খারাপ প্রশ্ন নেই, যে খুব সুন্দর প্রশ্ন, যেটা আমি বারবার পোস্ট করেছিলাম ইউটিউবে, যে প্রকৃতির বৃক্ষ বলা হয়, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো, ঠিক আছে। এই যে 21টা শর্ট প্রশ্নের মধ্যে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো ছিল, সত্য মিথ্যা, এগুলো একটু দেখে নাও, এগুলো আমি পরে অ্যাড করেছি, ঠিক আছে। তো এটা ছিল তোমাদের পুরো প্রশ্নপত্র, তোমরা দেখে নিলে তাহলে তোমাদের একটা ধারণা রইলো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্নপত্র এবং খুব ভালো প্রশ্নপত্র, এই যে সংস্থা কোশ্চেন বানিয়েছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোই বানিয়েছে, ঠিক আছে। তো যদি কোনো অসুবিধা হয়, কোনো উত্তর তোমাদের জানার ইচ্ছা থাকে, কিন্তু কমেন্ট করবে, আমি এই উত্তরগুলো টেস্ট পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর অবশ্যই আলোচনা করব, ঠিক আছে। তার জন্য তোমরা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, ঠিক আছে।
ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।